Hello viewers, this is Musharraf Sheikh from Musharraf Educare. I hope you are enjoying my class. Thank you so much. In the past videos, we have discussed the basic information about tenses, and now we are going to start the advanced level of English grammar. তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে অ্যাপ্লিকেশন বা ইউজেসগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন কখন আমরা ইউজ করতে পারি? মূলত 6 রকমভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ইউজ করি। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে হ্যাবিচুয়াল বা রেগুলার বেসিসে, 2 নম্বর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, 3 নম্বর হচ্ছে টু ফেনোমেনা ইন ফিউচার, 4 নম্বর হচ্ছে পাস্ট প্ল্যান্ড অ্যাকশন ইন ফিউচার, 5 নম্বর হচ্ছে নিউজ হেডিংস, আর 6 নম্বর হচ্ছে হেয়ার অ্যান্ড দেয়ার। এবার প্রত্যেকটা আমরা একটা একটা করে বিশ্লেষণ করব। প্রথমটা হচ্ছে হ্যাবিচুয়াল বা রেগুলার বেসিসে, অর্থাৎ কোনো একটা ঘটনা যদি প্রাত্যহিকভাবে যদি ঘটে, প্রতিদিন যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখব। যেমন হচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই, এই ক্ষেত্রে কী লিখবো আমরা? এই ক্ষেত্রে ঘটতেই থাকে সেই ঘটনাটা, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে কী লিখবো আমরা? আই অ্যাম গোয়িং টু স্কুল এভরিডে, কিন্তু বাক্যটা ভুল হবে। রেগুলার বেসিসে আমরা লিখবো আই গো টু স্কুল এভরিডে। তারপরে আমি প্রায়ই বই পড়ি, এক্ষেত্রেও আই অ্যাম অফেন রিডিং বুক, এটা ভুল হবে। এক্ষেত্রে কী করব? আই অফেন রিড বুক। কিছু কিছু শব্দ আছে যেগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে বাক্যটা প্রাত্যহিক বা রেগুলার বেসিসে ঘটছে বা হ্যাবিচুয়াল বেসিসে ঘটছে। সেগুলো কি কি? একটা হচ্ছে অলওয়েজ, ডেলি, এভরিডে, অফেন, ইউজুয়ালি, ক্যাজুয়ালি, নেভার, গ্র্যাজুয়ালি, অকেশনালি, নর্মালি, কমনলি, সেলডাম, রেয়ারলি ইত্যাদি। এইসব শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এগুলো হ্যাবিচুয়াল বা রেগুলার বেসিসে হবে এবং বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবীতে অনেক ঘটনাই আছে যেগুলো চিরসত্য, যেমন হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এটা চিরসত্য। তাহলে এই সব বাক্যের ক্ষেত্রে আমরা বাক্যগুলো কিসে লিখব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। এগুলো হচ্ছে চিরসত্য। যেমন হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আবার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। 3 নম্বর হচ্ছে টু ফেনোমেনা ইন ফিউচার। দুটো ঘটনা যদি ঘটে ফিউচারে, তখন যে বাক্যতে ইফ, আফটার, আনটিল, বিফোর, টিল, ইন কেস অফ, হোয়েন এগুলো যুক্ত থাকবে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখব, আর বাকিটা ফিউচার ইনডিফিনাইট লিখব। উদাহরণ দিয়ে বলা যেতে পারে সে যদি ডাকে আমি যাব। দুটো বাক্যই ফিউচারে ঘটছে, সে ডাকবে ফিউচারে, আমি যাব ফিউচারে। এই ক্ষেত্রে কিন্তু যদি ডাকে, সে যদি ডাকে এই বাক্যটা লিখব প্রেজেন্ট ইনডিফিনাইটে, আর আমি যাব এটা লিখব ফিউচার ইনডিফিনাইট। ইফ হি কলস আই উইল গো, সে যদি ডাকে তাহলে আমি যাব। তারপরে 4 নম্বর আছে ফার্স্ট প্ল্যান অ্যাকশন ইন ফিউচার। কোনো একটা ঘটনা অতীতে প্ল্যান করা হয়েছে নিয়ে ভবিষ্যতে ঘটবে এরকম যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ফিউচার ইনডিফিনাইটে লিখব না, সেই ঘটনাটাকে বা সেই সেন্টেন্সটাকে আমরা লিখব প্রেজেন্ট ইনডিফিনাইটে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে জুন আমেরিকা যাবেন, এক্ষেত্রে বাক্যটা কী লিখব? এক্ষেত্রে বাক্যটা হওয়া উচিত কি? PM মোদি উইল ভিজিট আমেরিকা অন 20 জুন, সেটা হওয়া উচিত, কিন্তু এটা ভুল হবে। পাস্ট প্ল্যান যে কোনো অ্যাকশনের ক্ষেত্রে আমরা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখব। PM নরেন্দ্র মোদি ভিজিটস আমেরিকা অন 20 জুন। তারপরে 5 নম্বর আছে নিউজ হেডিংস। যে কোনো নিউজ হেডিংস যদিও সেটা পাস্টে ঘটেছে বা আগের দিনে ঘটেছে, তবে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখি। 6 নম্বর, কোনো বাক্য যদি শুরু হয় হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে, হেয়ার অথবা দেয়ার দিয়ে, এবং সেই বাক্য শুরু হওয়ার পরে অর্থাৎ হেয়ার অ্যান্ড দেয়ারের পরে একটা মেন ভার্ব থাকে, ফিনাইট ভার্ব যদি থাকে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব না থেকে অন্য কোনো ভার্ব যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়? যখন কোনো একটা ঘটনা ঘটছে বোঝায় বর্তমানকালে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, এটা আমরা জানি। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া সত্ত্বেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি না। অর্থাৎ কিছু কিছু আছে ভার্ব যেগুলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে পারি না, সেগুলোকে নন অ্যাকশন ভার্ব বলা হয়। সেই নন অ্যাকশন ভার্বগুলো কী কী? সেগুলো হচ্ছে লাভ, হেট, লাইক, ডিসলাইক, সি, হিয়ার,
recognize, smell, taste, seem, appear, remember, knew, believe, wish, mean, suppose, belong, resemble, need, think, ট্রাস্ট ইত্যাদি। তাহলে শব্দগুলো কি কি? লাভ, হেট, লাইক, ডিসলাইক, সি, হিয়ার, রিকগনাইজ, স্মেল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, রিমেম্বার, নো, বিলিভ, উইশ, মিন, সাপোজ, কনসিস্ট, বিলং, রিসেম্বল, নিড, থিঙ্ক, ট্রাস্ট ইত্যাদি। এইসব ভার্বগুলোকে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে পারি না। অর্থাৎ আমি তাকে ভালোবাসছি, এটা আমরা লিখতে পারবো না যে আই অ্যাম লাভিং হার, আমাদেরকে লিখতে হবে আই লাভ হার। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? যখন কোনো একটা ঘটনা ঘটলো বোঝায়, এক্ষুনি ঘটলো বোঝায়, সেই ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আমি বাড়ি এলাম, আই হ্যাভ কাম। আমি ঘুমালাম, আই হ্যাভ স্লেপ্ট। সে পড়লো, হি হ্যাজ রিড। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কখন বোঝায়? যখন কোনো একটা ঘটনা কোনো সময় ধরে ঘটে চলেছে বোঝায়, এখনও ঘটছে বোঝায়। যেমন হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 10টা থেকে পড়ছি, 2 ঘন্টা ধরে পড়ছি। এইসব ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না তখন যখন কোনো একটা ঘটনায় নন অ্যাকশন ভার্বগুলো থাকে, তখন আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ নন অ্যাকশন যে ভার্বগুলো আছে সেইগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে না লিখে লিখব প্রেজেন্ট ইনডিফিনাইটে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে না লিখে লিখব প্রেজেন্ট পারফেক্টে। সে ভার্বগুলো কী কী ছিল আবার বলি? লাভ, হেট, লাইক, ডিসলাইক, সি, হিয়ার, স্মেল, টেস্ট, রিকগনাইজ, সিম, অ্যাপিয়ার, রিমেম্বার, নো, বিলিভ, মিন, উইশ, সাপোজ, কনসিস্ট, বিলং, রিসেম্বল, নিড, থিঙ্ক, ট্রাস্ট। এইসব ভার্বের ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি হয় সেই ঘটনাটা, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখব, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টে লিখব। Hello viewers, so gradually we have entered the advanced level of English grammar. I hope you are enjoying the class. Thank you so much, and keep watching and subscribe my channel. Thank you so much.